জাপানের এক ছোট্ট শহরে আতারু নামের এই ছেলেটি থাকে তার মায়ের সাথে। ছেলেটি জব করে অনলাইন মার্কেটিং এজেন্সিতে, কিন্তু তার জবটা চলে যায়। এই খারাপ সময়ে তার বিনোদনের একমাত্র উৎস ছিল জে-পপ আইডল কানোকো। সে তার আইডলকে সব সময় ইনস্টাগ্রামে ফলো করত। কানোকোর এক পোস্টে সে একটা হিডেন মেসেজ লক্ষ্য করে। ভাবে পড়লে বোঝা যায় সেখানে লেখা হয়েছে আই লাভ মিস্টার সাতোশি। কিন্তু জনপ্রিয় অভিনেতা মিস্টার সাতোশি ছিল বিবাহিত। আতারুর কাছে বিষয়টা সন্দেহজনক মনে হয়, তাই সে অনুসন্ধান শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই পর্যাপ্ত তথ্য প্রমাণ পেয়ে যায়। প্রথমত, কানোকো এবং সাতোশি একটা গান গেয়েছিল। হয়তো এরপর থেকেই তাদের রিলেশন শুরু হয়েছে, কারণ তারা ইনস্টাগ্রামে একই দিনে একই চিড়িয়াখানার ছবি পোস্ট করেছিল। এমনকি তারা একই রকম ব্রেসলেট ব্যবহার করে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হচ্ছে সাতোশির হাতের ফুলগুলো কানোকোর রুমে দেখা যায়। অর্থাৎ মাত্র 30 মিনিটের এই রিসার্চে আতারু বুঝতে পারে তার পছন্দের সেলিব্রিটি একজন বিবাহিত পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত। সে এই সমস্ত তথ্য প্রমাণ তার টুইটার অ্যাকাউন্টে আপলোড করে দেয়, আর মুহূর্তেই বিষয়টা ভাইরাল হয়ে যায়। কিছুক্ষণ পরেই তার কাছে একটা মেসেজ পাঠানো হয় আদালত থেকে। লেখা ছিল, কে-পপ আইডল কানোকোর বিরুদ্ধে অপবাদ ছড়ানোর কারণে আপনাকে 10 লাখ টাকা জরিমানা দিতে হবে। এই মুহূর্তে এত টাকা তার কাছে নেই। তখনই তার মা ডেকে জানায় দুজন পুলিশ অফিসার এসেছে তাকে খুঁজতে। আতারু একদম হতবাক হয়ে যায়। সে কখনোই ভাবেনি যে এত দ্রুত পুলিশ চলে আসবে। দেখা যায় ডিটেকটিভ ব্রাঞ্চ থেকে নুমাতা এবং সাইকা নামের দুজন অফিসার আসে। তারা আতারুকে কিছুই বলে না, শুধু তার টুইটারে করা সে পোস্ট দেখায়। এই দেখে আতারু স্বীকার করে নেয় সে নিজেই সমস্ত রিসার্চ করেছে। এই শুনে অফিসাররা জানায় তার রিসার্চ অ্যাবিলিটি অসাধারণ। একটা নিখোঁজ মেয়ের কেস তারা সলভ করতে পারছে না, এর জন্য আতারুর কাছে সাহায্য চায়। সে যদি রিসার্চ করে মেয়েটার কিডন্যাপ হওয়ার বিষয়ে পর্যাপ্ত তথ্য প্রমাণ দিতে পারে, তাহলে জে-পপ সেলিব্রিটি কানোকোর 10 লাখ টাকা জরিমানা দেয়া লাগবে না। আতারুর মাও চাইছিল তার বেকার ছেলেটা যেন এই কাজটা করে, তাই রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। নিখোঁজ হওয়া মেয়েটার নাম ফুজিয়ামা। সে একটা ছোটখাটো জে-পপ গ্রুপের মেম্বার। কয়েকদিন আগে তাদের কনসার্ট চলাকালীন সময়ে যখন লাইটিং ট্রানজিশন হয়, অর্থাৎ লাইট বন্ধ হয়ে আবার অন হবে, এর মধ্যে তারা পজিশন চেঞ্জ করবে, কিন্তু লাইট অন হলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। আতারু এই ভিডিও ফুটেজটা বারবার দেখছিল। এক পর্যায়ে লক্ষ্য করে কিছু একটা গন্ডগোল আছে। ফুজিয়ামা কারো দিকে নজর রাখছিল কনসার্টের সময়। সেই দিকে ছিল ট্যাটু করা এক সন্দেহভাজন লোক। কারণ ফুজিয়ামা গায়েব হওয়ার সাথে সাথেই লোকটা কনসার্ট থেকে বেরিয়ে যায়। আতারু সেই কনসার্ট এরিয়ার সিসিটিভি ক্যামেরা চেক করে এবং গুরুত্বপূর্ণ একটা ক্লু পেয়ে যায়। ফুজিয়ামা কনসার্ট থেকে দৌড়ে বেরিয়ে গিয়েছিল। তখনই একটা গাড়ি এসে তাকে তুলে নিয়ে যায়। আতারু সেদিনের সিসিটিভি ক্যামেরাগুলো রিসার্চ করে সেই গাড়িটাকে ফলো করে। গাড়িটা এক পরিত্যক্ত ফ্যাক্টরিতে গিয়ে থেমেছিল। তার অ্যাড্রেস অফিসারদের জানায়। অফিসাররা সেই ফ্যাক্টরিতে এসে তদন্ত শুরু করে, আর পরিশেষে মেয়েটার ডেড বডি খুঁজে পায়। এই ঘটনায় আতারু প্রচন্ড ভয় পেয়ে যায়। সে জানিয়ে দেয় এই ধরনের সিরিয়াস কাজ সে করতে পারবে না, কিন্তু অফিসাররা চায় না এরকম একটা ট্যালেন্টেড ছেলেকে হাতছাড়া করতে। আর ফুজিয়ামার খুনিকে শনাক্ত করতে আতারুর সাহায্যের প্রয়োজন হবে, তাই তারা এক সুন্দরী অফিসারকে তাদের গ্রুপে অ্যাড করে। মেয়েটির নাম তোমাকো। মেয়েটাকে দেখতেই আতারু ইমপ্রেসড হয়ে যায়। সে ইনস্টাগ্রামে এই টাইপের কাউকে খুঁজে বেড়াচ্ছিল, আর অবশেষে ঠিক তেমনটাই পেয়ে গিয়েছে। তোমাকো জানায় সে আতারুর মতো ছেলেদেরকে পছন্দ করে, যারা খুবই স্মার্ট এবং ইনভেস্টিগেশনে দক্ষ। এই শুনে আতারু বাধ্য হয় তাদের সাথে কাজ করতে। সে আবারও লেগে পড়ে ফুজিয়ামার খুনিকে শনাক্ত করার জন্য। কিছুক্ষণের মধ্যেই সে আরেকটা ক্লু পেয়ে যায়। ফুজিয়ামার আইডল গ্রুপের এক মেম্বার একটা ছবি আপলোড করেছিল পার্টিতে গিয়ে। মেয়েটার পাশে আরেকটা মেয়ে ছিল যার মুখ দেখা যাচ্ছিল না, তবে সেই মেয়েটার হাতে দুটো তিল ছিল। ঠিক একই রকম দুটো তিল ফুজিয়ামার হাতেও দেখা যায়। অর্থাৎ ফুজিয়ামা তার গ্রুপ মেম্বারদের সাথে একই পার্টিতে গিয়েছিল। সেই পার্টির পর থেকে ফুজিয়ামা, যার খুব বেশি টাকা পয়সা ছিল না, সে খুবই দামি এক ব্র্যান্ডের $2 লাখ মূল্যের একটা ব্যাগ নিয়ে ছবি আপলোড করেছিল। এতে তার সন্দেহ আরো বেড়ে যায়। এরপর সে এবং অফিসার সাইকা মিলে ওই পার্টির আরো কিছু ভিডিও কালেক্ট করে। একটা ভিডিওতে ফুজিয়ামা এবং এক লোকের ঝগড়া হতে দেখা যায়। তবে যখনই লোকটা ঘুরে দাঁড়ায়, তাকে দেখে তারা শকড হয়ে যায়, কারণ সেই লোকটা ছিল ডিটেকটিভ অফিসার নুমাতা। তখনই অফিসার নুমাতা গ্রুপে জয়েন করে আর বলে এই ইনভেস্টিগেশন এখানেই থামাতে হবে, আমরা ফুজিয়ামার খুনিকে ধরে ফেলেছি। তার কথায় অফিসার সাইকা খুবই অবাক হয়, কারণ অপরাধী ধরা পড়েছে। এই সম্পর্কে সে কিছুই জানে না, তাই সে ডিসাইড করে অফিসার নুমাতাকে ফলো করবে। ওইদিকে আতারু তার ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছিল এবং অবশেষে জানতে পারে কে ওই পার্টির অ্যারেঞ্জ করেছিল। লোকটার নাম ফুমিও। সে মূলত শহরের ধনী বয়স্ক লোকদের নিয়ে বিভিন্ন পার্টির আয়োজন করে থাকে, যেখানে কম বয়সী মেয়েদেরকে রাখা হয়। আর এই লোকটাই ফুজিয়ামাকে ওই দামি ব্যাগ গিফট করেছিল। সেই ব্যাগের ওয়েবসাইটে লেখা ছিল ব্যাগের
নুমাতাকে ফলো করে এক জঙ্গলে চলে আসে। দেখতে পায় নুমাতাকে মেরে ফেলা হয়েছে। তখনই আতারুকে অফিসার নুমাতা ভিডিও কল করে। আতারু অবাক হয়ে জিজ্ঞেস করে তার কোনো যমজ ভাই আছে কিনা। এই শুনে নুমাতার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায় এবং সে কল কেটে দেয়। পরবর্তীতে অফিসার সাইকা ইনভেস্টিগেট করে জানতে পারে জঙ্গলের মৃত লোকটা হচ্ছে পুলিশ অফিসার নুমাতা। তার মৃত্যুর পরে যে আতারুকে ভিডিও কল করেছিল সে হচ্ছে অন্য কেউ। লোকটা এআই ডিপফেক ফিল্টারের সাহায্যে চেহারা পরিবর্তন করে অফিসার নুমাতার চেহারা ধরে এসেছিল। তখন আতারু লক্ষ্য করে তোমাকে খুব নার্ভাস হয়ে পড়েছে। জিজ্ঞেস করলে জানায় সে অসুস্থ। এই বলে সে কল কেটে দেয়। এর পরের দিন অফিসার সাইকা নুমাতার ল্যাপটপটি আতারুর কাছে নিয়ে আসে। তার ভেতরে ছিল কিছু ভিডিওতে নুমাতা বলে ফুজিয়ামা ছিল আমার গুপ্তচর, যার সাহায্যে মিস্টার ফুমিওর অন্যায় অপরাধের বিভিন্ন তথ্য সংগ্রহ করতাম। ফুমিও হচ্ছে অপরাধ জগতের গডফাদার, আর সে হয়তো আমার বিষয়ে জেনে গিয়েছে। ভিডিওটা দেখে আতারুর কিছু স্মৃতি মনে পড়ে। ছোটবেলায় আতারু এবং ফুমিও ছিল ক্লাসমেট। প্রায় সময়ই সে আতারুকে নিয়ে হাসি ঠাট্টা করত। একদিন রাস্তা থেকে ময়লা নিয়ে ফুমিও তার মাথায় ছুঁড়ে মারে আর তাকে নোংরা আতারু বলে ডাকে। এরপর থেকে সব বন্ধুরা তাকে নোংরা আতারু বলেই ডাকতো। এই জন্য সে অন্য স্কুলে চলে গিয়েছিল, তবে সে কখনোই ফুমিওকে ক্ষমা করেনি। এরপর আতারু আবারও রিসার্চ শুরু করে। সে দেখে ফুমিওর ব্যবহৃত সকল গ্যাজেটগুলো ছিল টেইকো নামক একটি কোম্পানির। এই দেখে আতারুর মনে পড়ে অফিসার নুমাতা তার ভিডিওতে এই কোম্পানি সম্পর্কে বলেছিল। সে বলেছে টেইকো কোম্পানিতে ভিজিট করতে যাবে, কারণ এই কোম্পানিটা দেশের জন্য খুবই বিপজ্জনক। তখন সাইকা ফোন করে জানায় সে টেইকো কোম্পানির দিকে যাচ্ছে, কারণ সেও নুমাতার ভিডিওটা দেখেছিল। এরপর আতারু যখন ওই কোম্পানি সম্পর্কে রিসার্চ করছিল তখন একটা ভিডিওতে দেখে টেইকোর ফ্যাক্টরিতে ঢুকছে ট্যাটু করা সেই লোকটা। এরপর সে আসল তথ্য জানতে পারে। কোম্পানিটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট তৈরি করতো সবাইকে দেখানোর জন্য। মূলত কোম্পানিটি আসলে তৈরি করে অত্যাধুনিক অস্ত্র, যা বিদেশে পাচার করা হয়। আর সে কোম্পানির আসল মালিক হচ্ছে ফুমিও। তখন অফিসার সাইকা কল করে। তাকে খুব নার্ভাস মনে হয়, তাই আতারু কলটা রেকর্ড করে রাখে। সাইকা জানায় এই কেসটা তার বস হ্যান্ডেল করবে। তার বস আতারুর বাড়িতে লোক পাঠাবে নুমাতার ল্যাপটপ আনার জন্য, যেই ল্যাপটপের মধ্যে ছিল ফুমিওর বিরুদ্ধের কিছু তথ্য প্রমাণ। কথা শেষ করে সে ওই রেকর্ড করা ক্লিপটা ভালোভাবে অ্যানালাইজ করে। জুম করে দেখে কেউ একজন সাইকার দিকে পিস্তল ধরে রেখেছে, আর অন্যদিকে একটা মেশিনের কোড নাম্বার দেখা যাচ্ছে। সেই কোড নাম্বার সার্চ করতেই সে ওই জায়গার লোকেশন পেয়ে যায়। কিছুক্ষণ পরেই ট্যাটু করা সেই লোকটা তার বাড়িতে আসে ল্যাপটপ নেওয়ার জন্য। তবে আতারু তার খেলনার সাহায্যে লোকটাকে আহত করে ফেলে। এরপর বেরিয়ে পড়ে সাইকাকে বাঁচানোর জন্য। তার মা তখন অফিসে ছিল। তাকে ফোন করে বলে আমাকে একটা সাহায্য করতে হবে। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে ফ্যাক্টরিতে চলে আসে, যেখানে সাইকাকে আটকে রাখা হয়েছে। তারা জানায় ছেলেটা ল্যাপটপ নিয়ে পালিয়ে গিয়েছে, তাই এখন তাকে মেরে ফেলা হবে। ঠিক তখনই আতারু এসে আতশবাজি ছুড়ে দেয় এবং তার ওয়াটার গানের পানির সাথে মশলা মিশিয়ে গুন্ডাদের চোখে ফায়ার করে। এরপর যখন সাইগাকে নিয়ে পালিয়ে বের হবে তখন ফুমিও এবং তার লোকজন তাদেরকে ধরে ফেলে। ফুমিও তার ছোটবেলার ক্লাসমেট আতারুকে দেখেই চিনে ফেলে এবং তাকে নোংরা আতারু বলে খেপায়। এরপর সেই ল্যাপটপ ছিনিয়ে নেয় এবং তাদেরকে মেরে ফেলার অর্ডার করে। তখন তার ফোনে অনেক নোটিফিকেশন আসছিল, আর তা চেক করে দেখে সোশ্যাল মিডিয়ার হটলিস্টে সে 1 নম্বরে আছে। তার কুকর্মের সমস্ত এভিডেন্স লাইভে দেখানো হয়েছে, আর সেই ভিডিওতে কয়েক মিনিটেই মিলিয়ন ভিউজ হয়ে গিয়েছে। তখন আতারু রহস্য উন্মোচন করে জানায় অফিসার নুমাতার রিকোয়েস্টে ফুজিয়ামা রাজি হয়েছিল ফুমিওর সাথে প্রেমের অভিনয় করতে। সেই মেয়েটি ফুমিওর মোবাইলের সমস্ত তথ্য পেন ড্রাইভে কপি করে নিয়েছিল। তথ্য চুরির বিষয়টা বুঝতে পেরে ফুমিও তার লোক পাঠায় ফুজিয়ামাকে ধরে আনার জন্য। সেই লোকটাকে দেখতেই ফুজিয়ামা পালিয়ে যায়। যাওয়ার আগে তার এক গ্রুপ মেম্বারের ব্যাগে পেন ড্রাইভটা লুকিয়ে রাখে। আর তখনই সেই মেয়েটা এসে ভাবে ফুজিয়ামা তার ব্যাগ চুরি করতে এসেছে, আর এই চুরির ঘটনা সে সোশ্যাল মিডিয়াতে লিখেছিল। সেই পোস্ট দেখে আতারু বুঝতে পারে ফুজিয়ামা চুরি করতে যায়নি, বরং গিয়েছিল পেন ড্রাইভটা রাখার জন্য। তাই সে ট্যাক্সিতে উঠে তার মাকে পাঠিয়েছিল সেই মেয়েটার বাড়িতে পেন ড্রাইভ উদ্ধার করতে। সেই মেয়েটা তখন লাইভে ছিল। তার মা পেন ড্রাইভ উদ্ধার করে সমস্ত তথ্য লাইভে প্রকাশ করে দেয়, আর মুহূর্তেই লাইভটা ভাইরাল হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে ফুমিওকে ধরে নিয়ে যাবে। এই সব কিছু বলে আতারু তাকে ধাক্কা দিতেই তার পায়ে নোংরা লেগে যায়, আর এবার আতারু তাকে নোংরা ফুমিও বলে খেপায়। এরপর গল্পের শেষে আতারু খুঁজে পায় তোমাকোকে, যেই মেয়েটা তাকে ইনভেস্টিগেশনে হেল্প করেছিল। আতারু তাকে প্রপোজ করে, কিন্তু তোমাকো তাকে রিজেক্ট করে দেয়, কারণ সেই মেয়েটা হচ্ছে আতারুর মা। এই দেখে আতারু দৌড়ে যায় তার মায়ের রুমে। দেখে অফিসার সাইকা তার মায়ের সাথে বসে রয়েছে। আসলে তারা সবাই চেয়েছিল আতারু যেন এই কেসটার সমাধান করে, তাই তারা সিদ্ধান্ত নিয়েছিল ডিপ ফেক ফিল্টার ব্যবহার করা হবে তার মায়ের উপরে। আর এত বড় ধোঁকা খেয়ে সে ঘর থেকে বেরিয়ে যায়।